হ্যালো ফ্রেন্ড, তোমাদেরকে সবাইকে জানাই শুভ নববর্ষ। তোমরা খুব ভালো থাকো আর এই দিনটা খুব ভালোভাবে কাটাও। তোমরা তো জানোই আমি মায়ের বাড়িতে আছি, বাড়ি এখনও যাইনি। আজকে বাড়ি যাব রাত্রে। আর সারাদিন কোথায় কোথায় যাব, কী কী খাবো, কী কী ঘুরবো, কোথায় কোথায় ঘুরবো, সব তোমাদের সাথে সেটা শেয়ার করব। দেখতে থাকো। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি বাবা আমাদের জন্য হাট থেকে বোয়াল মাছ এনেছে, বড় বোয়াল মাছ, আর দুটো লাউ নিয়ে এসে। আজ যেহেতু পয়লা বৈশাখ, খাওয়া দাওয়াটা তো ভালো করতেই হবে। সকালে ভাত খেতে ইচ্ছা করছিল না, ওই জন্য মা মুড়ি মাখাচ্ছে আর আমরা তিনজন খাওয়ার জন্য বসে আছি। মা ভালো করে শসা, চানাচুর, পেঁয়াজ দিয়ে মুড়ি মাখিয়ে দিয়েছে। এখন থেকে আমাদের খাওয়া শুরু হয়ে গেল। এখন দেখা যাক আর কী কী খেতে থাকি পরে। এখন দুপুরের রান্না শুরু হয়ে গেছে। লাউগুলো আমি ঝিরিঝিরি করে দিয়েছি। মা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করবে। মায়ের বাড়িতে গেলে মা বাবা আমাকে কোনো কাজই করতে দেয় না, বিয়ের আগেও করতে দেয়নি আর বিয়ের পরেও করতে দেয় না। সব রান্না কমপ্লিট, তোমাদের দেখায় কী কী করেছে। মাছের তরকারি দেখতেই পাচ্ছ, আর এটা হচ্ছে তেলের তরকারি, মাছের তেল, আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট লাউ দিয়ে। বাবা আর বড়মশাই খেতে বসে গেছে। গরমের মধ্যে আসন ছাড়াই খেতে বসেছে। খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে দেখছি মা পায়েস বানিয়ে রেডি। এত গরমের মধ্যে মা এত কাজ করতে পারে কি বলবো। এই জন্য মনে হয় উনি মা আর আমি মেয়ে। মারা সব করতে পারে যতই কষ্ট হোক। তারপর গেটের দিকে তাকিয়ে দেখি বাবা একটা বড় খুঁটি দই নিয়ে এসে আর মিষ্টির প্যাকেট নিয়ে এসে। আমি তখন বাবাকে বললাম এত কিছু আনার দরকার ছিল না। এবার আমি বসে পড়েছি লুচির ময়দা মাখাতে। পায়েস হয়েছে, লুচি হবে না তাই কখনো হয়? আর তোমরা আমার আগের ব্লগেই দেখেছো আমার মায়ের লুচি পছন্দ, তাই ভাবলাম লুচিও করা যাক। আজকে দিনটা শুধু খেতেই থাকি। আমি ময়দা মাখাচ্ছি আর এইদিকে আমার বর বই দেখছে। মা আমাকে বারবার বলছিল পায়েস খেতে, যে টেস্ট করে দেখ কেমন হয়েছে। এই বলে মা একটা পায়েসের বাটি ধরিয়ে দিল খাওয়ার জন্য। বন্ধুরা, বিকেল হয়ে গেছে, এখন ঘুরতে বেরোচ্ছি। মায়ের জন্য গিফট আনবো আর বাবার জন্যও আনবো। ঘুরতে বেরাচ্ছি, বাজার করতে বেরাচ্ছি, দুটো একসঙ্গেই। হ্যাঁ, এটা ভালো। সেটা তোমার হবে কি হবে না মনে হয়? আমরা দোকানে বাজার করতে এসেছি, মা মাসিও চলে এসে। মাকে পাঠিয়েছিলাম মায়ের জন্য যে একটা গিফট নেব বলেছিলাম, সেই গিফটটা আনতে, কিন্তু দুর্ভাগ্যবশত মা গিফটটা পাইনি। অন্যদিন দিবে বলেছে, ওই জন্য মায়ের মনটা একটু খারাপ। আমরা বাজার করে বাড়ি চলে এসেছি। বাবাকে বললাম ব্যাগটা খুলে দেখো কি কি আছে। বাবা প্রথমেই বের করে ফেলেছে বাবার জন্য যে ড্রেসটা কিনেছি সেই ড্রেসটা। এগুলো সুতির মধ্যে গরমকালে পরার জন্য।
গরমের মধ্যে এই হালকা ড্রেসগুলো পরলে ভালো লাগে। এই ড্রেসটা কিনেছি আমি আমার ভাইয়ের জন্য, আর এটা আমার বাড়ির জন্য মশারি কিনেছি। মশারিটা ছিঁড়ে গেছে, আগের মশারিটা। এটা আমার বরের জন্য প্যান্ট কিনেছি। আর আমার অনেক দিন ইচ্ছে ছিল চিকনকারি কুর্তি পরবো, তো সেটাও আজকে পূরণ করলাম। আর বরের জন্যই জামাটা কিনেছি, বাটি প্রিন্টের জামা এটা। বাবা গেঞ্জিটার উপরেই পরে দেখলো যে ঠিকঠাক আছে নাকি, তো ঠিকঠাকই আছে। আর আমার শ্বশুরের জন্য ধুতি কিনেছি, সেটা বাড়িতে আছে। আর আমার মায়ের মুখটা দেখো, যতই হাসছে কিন্তু মনের মধ্যে একটু কষ্ট আছে। মার জন্য কিছুই আনা হয়নি, কারণ মার জন্য যে গিফটটা আমি অর্ডার করেছি সেই গিফটটা আজকে দিতে পারিনি। আর সেই গিফটটা হলো মায়ের জন্য আমি পলা আংটিগুলো বানাতে দিয়েছি। টাকা পেমেন্টও আমি করে দিয়েছি, কিন্তু দেয়নি। সবাইকে এইভাবে খুশি দিতে পেরে আমি খুবই খুশি হয়েছি। শুধু মায়ের জন্য একটু কষ্ট হচ্ছিল আমার বরমশাইকে বললাম জামাটা পরে দেখো তোমার সাইজে ঠিক হচ্ছে নাকি। ও পরে দেখলো, আমার কাছে তো ভালোই লাগছে আর ফিটও হয়েছে ভালো। পয়লা বৈশাখে আমি সবাইকে দেওয়ার চেষ্টা করি কিছু না কিছু। রাত্রে এবার বসে পড়েছি লুচি বানাতে, তাড়াতাড়ি করছি কারণ আমার বাড়িতেও যেতে হবে, রাত হয়ে গেছে। আজকের দিনটা ভালোভাবেই কাটালাম ফ্যামিলির সাথে। ছোটোবেলা থেকে শুনে এসেছি যে এই দিনটা যদি ভালোভাবে কাটাই তাহলে গোটা বছরই ভালোভাবে কাটে। তাই আমরা এই দিনটা ভালোভাবে থাকার চেষ্টা করেছি, যতটা পেরেছি আনন্দ করেছি। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সবাই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আর লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এবার আমাদের সবার খাবার পালা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।